আলাইকুম। আজকে আমি একটা হোল মাছ দিয়ে আর ফ্রেশ বিচি দিও যেন ওদেশের উড়ি চুলাইয়া বিচিও দেখোকা ফ্রেশ বিচি দিয়া আর হোল মাছ দি বড় হোল আনিয়া বানাইয়া রাখছি হোল মাছ দিয়ে আর বিচি দিয়ে রানি। এখন আমি তরকারি আনি যাইয়া পরিমাণ মতো তেল দিলাম, রসুন কুচিয়া রাখা রসুন আছে দিচ্ছি, বিচি দিই মাগুর মাছ বিচি দিই ওটা টেস্ট আয় বালা। আজকে হোল মাছ বিচি দিই রান্না। গোয়াল মাছটিও খাই, সকল মাছটিও খাই, হোল মাছটি আছে আলাদা, আমরা কাকলে খাই হোল মাছটি কোনো সময় পুরো বিচি দিয়ে খাইতে পরিমাণ মতো লবণ দিচ্ছি। এর লাগে আমি একবারে মশলা দিয়া কষাই দিই। চামচ হলুদ দিম, 1 চামচ বাকর, 1 টেবিল চামচ মরিচ দিলাম। পারবা না চাইলেও না দিতে পারবা, আমি তুলা মিক্স দিই একটু। মশলা কষার পালা এখন ডাকিয়ে দিলেই 5 মিনিট মশলা বালা করে কষি যাইব, পরে বিচি মাছ এড করব। এখন আমার মশলা কষি গেছে গিয়া ও বিচি ছাড়ি দিয়ে রান্না, বিচি দইয়া রাখা বিচি এটা ফ্রেশ উড়ি ওদেশও আজকে দিনও মিলে উড়ি, খালি বাংলাদেশও তো দিনের সময় বিচি উড়া উড়ি খাইতাম, এমনি খাইতাম। বিদেশও সব সময় মিলে, 12 মাস উড়ি মিলে। একটু ভাজা হয়ে যাক, ভাজা হয়ে গেলে পরে সামান্য ঝুল দিয়া মাছ আর বিচি খসা হয়ে গেছে, পালা করে বিচি খসাইলে বিচির একটা গন্ধ একটা থাকে। এখন আমি মাছ দিলাইয়া হোল মাছ দইয়া রাখছি বড় হোক দেয়। কাঁচামরিচ আমি 3টা দিলাম ফালি করিয়া। আগুন বাড়াইয়া সামান্য মাছ কষবার লাগে, সামান্য দুল একটা দিলাম, মাছ কষি আনলে পরে এটা করি। এখন আর আমি ডাকিয়া দিলে গিয়া এবার মাছ সিজিয়ে আনলে ধরি তরকারি কষি গেছে। বাখর পাতাও দিলাই দিয়া ঝোল দিলাই লাড়তাম না, এখন আর মাছ খেতে হয়েছিল ভাঙ্গি যায়। জাল খাইলে এখন তরকারি রেডি, 5 মিনিট জাল খাইলে ওটা কেদলে ইয়ার তরকারি রেডি। তরকারির কালার ওলা রান দিবা আপনারা, রান দিয়ে খাইবা। হোল মাছটি কি বিচি দিই, হোল মাছটি বিচি দিই আলা একটা টেস্ট, মাগুর মাছটি বিচি দিই, হোল মাছটি বিচি দিই ওটা খাটে বালা। সাধারণ সকল মাছটিও খাই, এক এক মাছে এক এক স্যুট করে এক একটার লোক। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।